এইভাবে ইউজ করব এটাকে। আমি এটাকে কটন বলে নিয়ে নিচ্ছি। কটন বলের মধ্যে অয়েলটা নিয়ে নিলাম। এবারে আমরা এখানে পার্টিং করে এইভাবে এভাবে লাগাবো। কটন বল দিয়ে সবচাইতে ভালো করে লাগানো যায়। আর আরেক ধরন করে লাগায়, অনেকে পছন্দ করে ওটা লাগাতে, মানে ইজি হয় তো। বটলের মধ্যে চিরুনির দাঁতের মতন ওরকম মুখটা লাগানো থাকে, তো ওটা দিয়ে টেনে টেনে করে। আমি বিশেষভাবে বলবো এটা, যে সেটার মধ্যে কিন্তু প্লাস্টিকটা কিন্তু মোটেই ভালো থাকে না। ফলে ওটাতে কিন্তু ওভাবে কিন্তু অয়েলিং করলে হেয়ারটাকে মানে স্কাল্পে কিন্তু আমাদের স্ক্র্যাচ পড়ে যায়, ফলে কিন্তু স্কাল্প ক্ষতিগ্রস্ত হয়, সমস্ত সমস্যা তখন থেকে আবার শুরু হয়ে যায়। তো ওটা আমরা করব না, ওইটা বাদ দিয়ে প্লেন আমরা কটন নিব, কটন বল করে নেব। কটন বল করে নিয়ে এটার মধ্যে জাস্ট অয়েলটাকে এভাবে নেব। অয়েলটাকে এভাবে নিয়ে আমরা এখান দিয়ে পার্টিং করব। পার্টিং করে করে এভাবে টেনে টেনে এভাবে এখান দিয়ে দিয়ে দেব, এভাবে দিয়ে দেব। এভাবে আমরা পুরো চুলে লাগাতে পারবো। আবার কটন বল থাকলে এটা আরেকটা সুবিধা, যে আমাদের যে চুলের যে লেন্থটা আছে এটার মধ্যে আমরা টেনে কিন্তু লাগাতে পারছি, টেনে লাগাতে পারছি, যেটা কিন্তু ওই চিরুনিওয়ালা দাঁতে কিন্তু ওটাতে কিন্তু হয় না। ওটাতে শুধু স্কাল্পেই করা যায়, আর স্কাল্প কিন্তু এটাতে খুব ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। যার জন্য আমার যারা ফ্রেন্ডসরা আছে, ফলোয়ার্স আছে, ফ্যামিলি মেম্বার্স আছে, সবার কাছে আমি এই ইনফরমেশনটা পৌঁছে দিলাম যে ওটা না, আমরা এটা ইউজ করব, কটন বল দিয়ে ইউজ করব। আর তাতে আমাদের স্কাল্পও ভালো থাকবে। ভালো একটা তেল ব্যবহার করছি স্কাল্পটাকে ভালো করার জন্য, হেয়ারটাকে ভালো করার জন্য, তো ক্ষতিগ্রস্ত করতে যাব কেন? সেই জন্য কটন বল ইউজ করে চুলকে ভালো রাখবো। এই তেলটা ইউজ করব সপ্তাহে 3 দিন, আর আধা ঘন্টা রাখবো অথবা 1 ঘন্টা রাখবো, রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে জাস্ট ওয়াশ করে নেব।